কিন্তু আসলে খুব বিপদগ্রস্ত। এইসব ক্ষেত্রে আমরা জনগণের সাথে দুয়ারে দুয়ারে গিয়ে রাস্তা রাস্তায় ওদের সাথে কথা বলে ওদের যে মনোবাসনাটা জেনে এটা কিন্তু প্রশাসনিক ভাবে বা যেভাবে করে এই সমস্যা সমাধান করা সম্ভব উচিত ওভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তো কোনো পলিটিক্যাল পার্টি না, যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি না, তারপরে ব্যাপারগুলো আপনারা কোথায় আপনার তো পার্লামেন্টে যাওয়ার আপনাদের কোনো এই যে ব্যাপার মানে নিবন্ধন এগুলো তো আপনারা বলতে স্থানে নিচ্ছেন, তাহলে এটা কিভাবে চলে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে আমরা এখানে নিবন্ধিত না, কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক প্রেশার গ্রুপ। আমরা কিন্তু রাজনৈতিক প্রেশার গ্রুপ, আমাদের জন্ম হয়েছে কিন্তু রাজনৈতিক যেসব অসমানতা আছে এগুলোর বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করার জন্য রাজনৈতিক দল এবং সরকারকে। তো ইনশাআল্লাহ আমরা যে নিবন্ধিত হবো না তার তো এখন আমরা ঘোষণা দিই নাই, এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্তই হবে, ইনশাআল্লাহ ওভাবে আমরা এগোবো। আগে কি আপনাদের এই প্রক্রিয়াটা শেষ হবে মনে যদি নির্বাচন কমিশন সময় বৃদ্ধি করে নিবন্ধনের, সেক্ষেত্রে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত নিবন্ধনের জন্য। এটা আমাদের সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত, সংগঠকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। আমাদের কেন্দ্র থেকে যেটা আমরা পাইছিলাম ওটা তো ওরা হচ্ছে এটা পলিটিক্যাল একটা উদ্যোগ, এটা কোনো পলিটিক্যাল পার্টি হতে যাচ্ছে না আপাতত। সেক্ষেত্রে আপনারা তো যে পলিটিক্যাল পার্টিতে যাচ্ছেন, আপনারা পলিটিক্যাল পার্টি যারা থাকবে আপনারা কোন পলিটিক্যাল পার্টি এই ধরনের কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি, কেন্দ্রীয়ভাবে এই ধরনের কোন সিদ্ধান্ত হয়নি এখনো। যদি হয় সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন, অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা। তবে আমরা রাজনৈতিক দল হবো না এমন কোনো কথা নেই। যদি নিবন্ধনের সময় সীমা যদি বাড়ানো হয়, বর্ধিত করা হয় সামনে, সেক্ষেত্রে আমরা অবশ্যই নিবন্ধন দিব, সে ধরনের সকল প্রস্তুতি আমাদের কাছে রয়েছে। আর যদি নিবন্ধনের সময় বাড়ানো না হয়, সেক্ষেত্রে আমরা প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবো। আপনারা নিবন্ধন নিলেন না, নিবন্ধন না নেন, তাহলে আপনারা এখন কি কাজ পরিচালনা করবেন এগুলো আমাদেরকে একটু বলুন। আপনারা কি কি কাজ পরিচালনা করবেন এই সংগঠনের আসলে আপনাদের এই প্রশ্নটা আমরা করতে পেরেছি। আমি দুটো বিষয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন তুলে দিচ্ছি। আপনাদের মনের মধ্যে বদ্ধমূল ধারণা কেন জন্মালো যে জনগণের সেবা করতে হচ্ছে পলিটিক্যাল পার্টিতেই উপস্থাপিত হতে হবে? এটা ছাড়াও আর অনেকগুলো ওয়ে আছে যেটাতে জনগণের সেবা করা যায়। এই জন্য বলছি আপনারা কি করবেন। আমাদের মূল পার্ট যেটা সেটা হচ্ছে আমরা দেখেছি 24-এ যে জনঅভ্যুত্থান ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা কিন্তু পলিটিক্যাল পার্টির আন্ডারে হয়নি, ঠিক আছে? যদি পলিটিক্যাল পার্টির আন্ডারে হয়ে থাকে তাহলে সুদীর্ঘ 15 বছর আমাদেরকে ফেসিবাদের আন্ডারে জীবনযাপন করতে হবে না। আমাদের দেশে বিদ্যমান যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সেগুলো দুর্নীতির বিরুদ্ধে, অবসানের বিরুদ্ধে সে সব সাহস দেখিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে না। কিন্তু 24-এর গণ আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে জনগণের স্পিরিটকে ধারণ করলে তাদের চাওয়াগুলোকে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম বেসিক্যালি লাগে না। যেটা ছিল সেটা হচ্ছে আমি এবং আপনি আমাদের ভিতরে অন্তরাত্মাগুলোর যে চাওয়া, সে চাওয়া উপস্থাপন করে আমরা কিন্তু জনভিত্তি দাঁড় করিয়েছি। আমরা আপনাদের এখন যতদিন পর্যন্ত না আমরা প্রেশার গ্রুপে কোনো পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত হব না, ঠিক তার আগ পর্যন্ত জনগণের যে চাওয়া, হতে পারে সেটা দুর্নীতির বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানো, হতে পারে একটা সুষ্ঠু মুক্তির জন্য আন্দোলন করা, এই যে যে বিষয়গুলো, অথবা ধরেন এখন এই আলটিমেটলি যে পিএসসি আন্ডার যে নিয়োগ পদ্ধতি, এই যেখানে সুষ্ঠু নিয়োগ বাস্তবায়নের জন্য জনগণের যে চাওয়া, সে দাবিগুলোকে আমরা বলিষ্ঠতর করব। আমাদের প্রেশার গ্রুপ হিসেবে আমরা জনগণের চাওয়াগুলোকে তাদের দূরগোড়ায় গিয়ে তাদের চাওয়াগুলো শুনবো, সে শোনা বিষয়গুলো আপনাদের সাথে নিয়ে আমরা জনগণের বর্তমান যে সরকার আছে এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর উপর প্রেশার ক্রিয়েট করে আমরা বিষয়গুলো সমস্যার সমাধান করব। এভাবে আমরা জনগণের সেবা করব, এটা হচ্ছে আমাদের মনস্তত্ত্ব। আপনারা এই পর্যন্ত অবশ্যই আমরা নিয়েছি, অবশ্যই করেছি। যেমন এই যে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের যে ইস্যুটা, একটা ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করা সরকার যেটা ডিলেমি করছিল ইস্যুটা নিয়ে, সর্বপ্রথম ইনকিলাব মঞ্চ আমাদের মতো ঠিক আরেকটা প্রেশার গ্রুপ এদেরকে সাথে নিয়ে আমরা গুটি গুটি পাই যে আন্দোলনটা দাঁড় করিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের সহ সেই আন্দোলনের জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সেটা 100% সফলতা লাভ করেছে এবং আপনারা পরবর্তীতে দেখেছেন সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী সরকারকে নিষিদ্ধ করতে অবশ্যই বাধ্য হয়েছে।
আমাদের সামনে যে আরো কর্মপদ্ধতিগুলো আছে বুঝিনি এটাই একটা কার্যক্রমের একটা পার্ট এটা। এবং আমরা বর্তমানে এখনো পর্যন্ত যে ভূমিকাটা রাখতেছি সেটা হচ্ছে আমাদের যে জুলাই সনদ দিয়েছে বর্তমান সরকার, সেখানে যে বিভিন্ন ধরনের আপনার প্রশ্ন থেকে যায়, আমাদের যে চাওয়া, আমাদের 47কে সেখানে স্থান দেওয়া হয় নাই, 71-এর বিষয়গুলো ভালোভাবে ফুটে ওঠে নাই, এবং 24-এর যে আপনার আহত পঙ্গু ভাইয়ারা আছেন তাদেরকে সুষ্ঠু চিকিৎসার যে ব্যবস্থা করে নেই, এই বিষয়গুলোকে আমরা ধারণ করে সেগুলো সুষ্ঠু ব্যবস্থার জন্য আমরা নতুন করে ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরু করবো সামনে। এবং সামনে যে 24-এর যে নির্বাচন এখনো শোনা যাচ্ছে বিভিন্ন দল বলতেছে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার না। আমরা এই বিষয়গুলো নিয়ে আন্দোলন গড়ে তুলব, দুর্বল আন্দোলন গড়ে তুলব, যেন জনগণকে আলটিমেটলি তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ক্ষমতা তুলে দেওয়া হয়, সেই বিষয়গুলোর জন্য আমরা দুবার একটা আন্দোলন করে তুলবো। এভাবে প্রত্যেকটা যখন যে ইস্যু আসবে সেই ইস্যুর ভিত্তিতে আমরা জনগণের চাওয়াটাকে নিয়ে আন্দোলন থেকে জনগণের সাথে ভূমিকা রাখবো। যদি দেখেন যে আপনার কোনো যৌক্তিক কারণ নেই, যেটা 2-3 মাস পিছিয়ে যায়, সেখান থেকে আপনারা আন্দোলন করবেন না যৌক্তিক কারণটা নিয়ে নেবেন। সেই ক্ষেত্রে যদি যৌক্তিক কারণ যেটা বলেছেন সেটা যদি বাংলাদেশের জনগণকে বর্তমান সরকার যারা নির্বাচন পরিচালনা করবে ওনারা যদি সেই যৌক্তিক কারণটা বাংলাদেশের সব জনগণকে বুঝাতে পারে, আর বাংলাদেশের জনগণ যদি দেখেছে সে তথাকথিত যৌক্তিক কারণটা দেশ এবং দশের জন্য অবশ্যই কার্যকরী, তাহলে সেই ক্ষেত্রে জনগণের সাথে সেই বিষয়টা আমরা মেনে নেব। আর যদি সেটা অন্য কোনো তৃতীয় দেশকে অথবা অন্য কোনো তৃতীয় দলকে অথবা অন্য কোনো অপশক্তিকে সুবিধা দেওয়ার জন্য বা সুযোগ দেওয়ার জন্য ডিলে করা হয়, চিঠি দেওয়া হবে, তাহলে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমার সরকারের বিরুদ্ধে আমরা না হবে। আমাদের চট্টগ্রামের বন্দর বাংলাদেশের